ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, এই কথাটা বললে, এই স্লোগানটা শুনলে আমাদের ফাটে না। হ্যাঁ, ঠোঙা সজল, আপনাকে বলছি, ভারত মাতা কি জয়, এই কথাটা বললে আমাদের কষ্ট হয় না, আমাদের দুঃখ হয় না, আমাদের অন্তর জ্বলে যায় না। তার কারণ আমরা ভারতীয়, ভারতীয় বা ভারতের স্বাধীনতা আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। ভারত স্বাধীন হোক, সেটা আমাদের পূর্বসূরীরা চেয়েছিলেন এবং আমরা ভারতের স্বাধীনতাকে, ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত বিপ্লবীরা, তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, আমরা তাদের কাছে মাথা নত করি। সজলবাবু, ঠোঙা সজল, আপনাকে বলছি, আপনি তো বিজেপি দলটা করেন। বিজেপি, ভারত মাতার সাথে এই বিজেপি দলটার কতখানি সম্পর্ক আছে সেটা আপনি বলুন তো। ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে এই বিজেপি দলটার কার কার প্রত্যক্ষ যোগাযোগ ছিল? আরএসএস, হ্যাঁ আরএসএসের ঔরসে জন্ম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আপনি সেই দলটা করেন। আরএসএস ব্রিটিশের দালাল ছিল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের হয়ে দালালি করেছিল আরএসএস, আর সেই আরএসএসের ঔরসে বিজেপি, আর সেই দলেরই একজন মানুষ আপনি। আমি নেতা বলবো না, আপনি নেতা না, কারণ নেতা হওয়ার মতো কোনো রকমের যোগ্যতা বা মাল মশলা আপনার শরীরে বা আপনার মাথায় নেই। নেতা হতে গেলে মানুষের সাথে থাকতে হয়, পাশে থাকতে হয়, নেতা সুলভ আচরণের দরকার হয়, কোনোটাই আপনার নেই। তাই আপনি যে কথাটা বলেছিলেন যে ভারত মাতাকে বা ভারত মাতা কি জয় বললে অনেকের নাকি কষ্ট হয়, সম্পূর্ণ ভুল কথা। 2023-এ আপনি আপনার ওই লেবুতলা পার্ক, যাকে সন্তোষ মিত্র স্কোয়ার বলে, যে ক্লাবের বা যে সংগঠনের মহান কর্মকর্তা আপনি কি করেছিলেন? রাম মন্দির। কোন প্রেক্ষাপটে? যেহেতু রাম মন্দিরটা আপনারা তৈরি করেছিলেন অযোধ্যায়, আর 2024-এ ছিল লোকসভা নির্বাচন। রাজনৈতিক ভিখারি আপনি, রাজনৈতিক ভিখারি। ধর্মকে ঢাল করেছেন, অস্ত্র করেছেন নির্বাচনে জেতার জন্য। তাই রাম মন্দির করেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচন ছিল, 2023-এ আপনি বাংলা বিজেপির করিতকর্মা নেতা রাম মন্দির তৈরি করেছিলেন, আর সেবারও এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায় যে রাম মন্দির করেছি, তাই এ রাজ্যের সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এ রাজ্যের সরকারের মাথা ব্যথা হয় না আপনার মতো চুনোপুটির কার্যকলাপে। এখানে একটা রাম মন্দির কেন, 10টা রাম মন্দির করলেও বাংলার মানুষ জানে যে রাম মন্দির মানুষের পেটে ভাত দেবে না, রাম মন্দির মানুষের কর্মসংস্থান দেবে না, রাম মন্দির মানুষের সামাজিক সুরক্ষা দেবে না। তাই ওই সমস্ত চিন্তা ভাবনাগুলো বাদ দিন। থিম করে মানুষের মনে জায়গা করতে গিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে কান্নাকাটি করে, নাটক করে
একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে বারবার হাইলাইট হয়ে আর কাঁদুনি গিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় না সজল ঘোষ। আর এবারও 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন বাংলার বুকে আপনি কি করেছেন? আপনি একটা থিম তৈরি করেছেন, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। 26 জন মা বোনের সিঁদুর মুছে গিয়েছিল পহেলগাঁতে। কাদের ব্যর্থতায়? এই রাজ্য সরকারের ব্যর্থতায়, এই তৃণমূল সরকারের ব্যর্থতায়। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিল? আপনাদের তত্ত্বাবধানে যে গোয়েন্দা বিভাগ, তারা কি করছিল? সিঁদুর মুছেছে কে? হ্যাঁ, নাটক করছেন। ভারত মাতা কি জয় বললে ফেটে যাচ্ছে লোকের। হ্যাঁ, আজকে এই থিমটা তৈরি করেছেন, আবার বিশৃঙ্খলা শুরু করেছেন সেই 2023-এর রাম মন্দিরের সময়ের মতো। কেন? আবার মানুষের মনে জায়গা করতে চাইছেন। ওরে বাবা, আমরা কত বড় দেশভক্ত। আপনারা যেমন গোভক্ত, প্রমাণ করতে গিয়ে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গো মাংস রপ্তানি দেশ ভারতবর্ষ। যারা রপ্তানি করে সেই বড় এক্সপোর্ট কোম্পানিটা হচ্ছে আপনাদেরই কেউ। ঠিক আছে, তো ওরকমই একটা ভক্ত আপনারা, দেশভক্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, গান্ধীজির হত্যাকারী আরএসএস শেখাতে এসছেন আপনি। সেই আরএসএস ঔরসযত বিজেপির একজন চুনোপুটি হয়ে যে ভারত মাতা কি জয় বললে আমাদের নাকি গাত্রদাহ হচ্ছে। পাগলামি করার একটা জায়গা থাকে, পাগলামি করার একটা সীমা থাকে। আপনি তো সেই পাগলেরও সীমা ছাড়িয়ে গেছেন। কোথায় রাখবো আপনাকে? আপনাকে তো পাগলাগারোতে নেবে না সজলবাবু, ও ঠুঙা সজল, আপনাকে পাগলাগারোতে নেবে না। আপনি যেমন ধরনের পাগল হয়েছেন, গাছ পাগল হয় লোকে, লোকে কাঠ পাগল হয়, লোকে অনেক রকমের পাগল হয়। আপনি তো আরেকটু অন্য ধরনের পাগল হয়েছেন। আপনাকে তো পাগলাগারদ নেবে না, আপনাকে চিড়িয়াখানায় নেবে। সামনে শীত আসছে, আপনার দলের লোকগুলোকে বলুন যারা মহান নেতা, আপনাকে চিড়িয়াখানায় রেখে আসুক। এই শীতকাল আসছে, বাচ্চারা দেখতে যাবে, চিড়িয়াখানার টিকিট বিক্রি বাড়বে আপনাকে দেখতে, তারা আনন্দ পাবে, খুব আনন্দ। কারণ পাগলের পর্যায়ে আপনি পড়েন না। পাগলেরও তো একটা ন্যূনতম একটা সেন্স থাকে, আপনার সেই ন্যূনতম সেন্স নেই। আপনি অপারেশন সিঁদুর নিয়ে নাটক করতে নেমেছেন। বিধানসভায় তো আপনার সিট পাকা, প্রার্থী হবেন। কারণ বিজেপিতে 294টা কেন্দ্র যে আছে বাংলার, সেখানে দাঁড়ানোর মতো লোক নেই। বাঁশ, খুঁটি, পাতা, ইট পাটকেল, কলা গাছ, জাম গাছ, খেজুর গাছ, এগুলোকে দাঁড় করাতে হয়। আপনাদের এই বাংলার বুকে কটা নেতাকে মানুষ চেনে? হ্যাঁ, যে কটাকে চেনে সে কটাকে শুধু মিডিয়ার দৌলতে চেনে। কিছু লাতখোর মিডিয়া আছে, বারবার করে আপনাদের মতো কিছু নেতা আছে, তাদেরকে দেখায় বারবার করে। কাঁদলেও দেখায়, হাসলেও দেখায়, খিস্তি দিলেও দেখাও, লাভ দিলেও দেখায়, চটির বাড়ি খেলেও দেখায়, সব কিছুতে তারা দেখায়, এদের পিছন পিছনে থাকে। তাই সেই কয়জনকে চেনে, তাও মিডিয়ার কল্যাণে, মানুষের কাছে থাকার কারণে না, সমাজসেবার কারণে না, মানুষের উপকার করার জন্য নয়। বা যে যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রের যারা বিধায়ক আছে বা কাউন্সিলর আছে আপনাদের, তাদের কর্মকাণ্ডের জন্য কেউ চেনে না, মিডিয়ার জন্য চেনে, লাতখোর মিডিয়ার জন্য। তারা 24 ঘন্টা পড়ে আছে এই কজনের পড়ে। যেমন একটা আছে ওই যে তার কাটা শুভেন্দু অধিকারী, গায়ে মানে না আপনি মোড়ল, বারবার করে মিডিয়ার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে শুধু বলে আমি বিরোধী দলনেতা, আমি বিরোধী দলনেতা। কারণ ও নিজেই বিশ্বাস করে না ও বিরোধী দলনেতা। বারবার বলে আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, বারবার বলে আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। বারবার কেন বলে একটা লোক? যখন ও নিজেকে বিশ্বাস করে না, নিজেই বিশ্বাস করতে পারে না যে আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি। কারণ ও তো জানে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতেছিল, ও জেতেনি। লোডশেডিং করে, ভয় ভীতি দেখিয়ে ও ওই জেতার সার্টিফিকেটটা নিয়েছে। তো সজলবাবু,
আপনারা হচ্ছে রাজনৈতিক ভিখারি, ভিক্ষাবৃত্তি করতে এসেছেন এই বাংলাতে। তা ভিক্ষে করে আপনি তো নেতা হওয়া যায় না। আপনি ভেবেছেন কি যে আপনার বড় নেতা মানে ঈশ্বরের বরপুত্র, তিনি 40 বছর ভিক্ষা করেছে, ভিক্ষা করে লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে। তা আপনিও কি মনে করছেন যে এই রাজনৈতিক ভিখারি হয়ে এরকম মানুষের সহানুভূতি ভিক্ষা করে আপনিও কোনো কি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, না স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন, না অর্থমন্ত্রী হয়ে যাবেন? হ্যাঁ, পাগলামি করুন না, মানুষের সেন্টিমেন্টকে বিপথে চালিত করবেন না, ঠিক আছে? আর ইমোশনাল ব্ল্যাকমেল করুন না, এটা রাজনৈতিক ভাষা নয়, এটার একটা প্রকৃত রাজনৈতিকের ভাষা নয়। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে শর্টকাট পথে ক্ষমতা আরোহণের পথ। শর্টকাটভাবে পৃথিবীতে কেউ ক্ষমতা আরোহণ করেনি। মমতা ব্যানার্জি আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শর্টকাট পথে নয়, অজস্র আন্দোলন, অসংখ্য বিপ্লবের মধ্যে দিয়ে, অসংখ্য রক্তক্ষরণের মধ্যে দিয়ে আজকে এই বাংলায় এই তৃণমূল সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রতিষ্ঠিত হয়েও ক্ষান্ত থাকেনি, বাংলার মানুষে গেঁথে গেছে। সমগ্র মানুষ, সমস্ত বাঙালি, সমস্ত বাংলাভাষীর মনে এই তৃণমূল কংগ্রেসটা স্থান করে নিয়েছে তার কর্মকাণ্ডে। কারণ মানুষ পরিষেবা পেয়েছে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের সাথে এই তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কোনোভাবে ছাড়াতে পারবেন না। কোনো ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ে এই বন্ধনটা, এই অটুট বন্ধন তৃণমূল কংগ্রেসের সাথে বাংলার মানুষের বন্ধন, এই বন্ধনটাকে সরাতে পারবেন না সজলবাবু, ব্যর্থ চেষ্টা করছেন। অপারেশন সিঁদুর আপনার কৃতিত্ব না আপনার নেতার কৃতিত্ব না মোদিজির কৃতিত্ব? অপারেশন সিঁদুর নিয়ে আজকে অপারেশন সিঁদুরটাকে পণ্য তৈরি করেছেন, যে ওটা পণ্য, ওটা মানুষের মাঝে একটা পণ্য তৈরি করে দিয়ে, একটা আবেগের একটা সৃষ্টি করে দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছেন। আপনি করেছেন, ভারতবর্ষের বীর সৈনিকরা করেছে, পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে পহেলগাঁর ওরকম একটা বীভৎস হত্যাকাণ্ডের পরে। আপনার নেতা মিলিটারি স্যুট বুট পরে অ্যাড করলো, আর তাতে উনি ভারত বিজয় মানে পাকিস্তানকে গুড়িয়ে দিল নাকি? না আপনি গুড়িয়ে দিয়েছেন, না আপনার নেতা এখানকার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এরা গুড়িয়ে দিয়েছিল। ক্রেডিট নেন কেন? অত ক্রেডিট নেন কেন আপনারা? হ্যাঁ, লজ্জা করে না? সেনাবাহিনী তার বীরত্ব প্রকাশ করেছে, তার বীরত্বের সাথে একটা ইনসিডেন্টকে মোকাবেলা করেছে, তার জবাব দিয়েছে মোক্ষম, আর তার ক্রেডিট আপনি নিচ্ছেন ঘরে বসে? হ্যাঁ, লজ্জা ঘৃণার মাথা খেয়েছেন আপনারা সত্যি রাজনীতি করতে এসে। হচ্ছে কালীঘাটের ফুটপাতে মাদুলি বিক্রি করুন, সেটা অনেক ভালো হবে। হাত দেখবেন মাদুলি বিক্রি করবেন। আপনার দলের এই নেতা শুভেন্দু অধিকারী উল্টো আবার ভবিষ্যৎবাণী করে অনেক কিছু, ওর সাথে নিয়ে নেবেন, সাথে মাদুলি বিক্রি করবেন কালীঘাটের ফুটপাতে, গামছা পেতে মাদুলি বিক্রি করবেন।